আমাদের দেশে খুব কমন এবং পুরনো একটি ট্রান্সপোর্ট হলো ভ্যান। শহরে বা গ্রামে রাস্তাঘাটে তাকালেই দেখতে পারবেন 3 চাকা চালিত এই ভ্যান, কখনো প্যাডেল কখনো বা চলছে ইঞ্জিন দিয়ে। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আপনি বাংলাদেশের এক এক জেলায় গেলে দেখতে পারবেন এক এক রকমের ভ্যান। যেমন সিরাজগঞ্জে এলে দেখতে পারবেন এরকম ভ্যান, রংপুর সৈয়দপুরে এলে দেখতে পারবেন এরকম, খুলনা বরিশালে এরকম, আবার কুষ্টিয়া রাজবাড়িতে এরকম ভ্যান। খোলা এই ভ্যানে চাইলে আপনি যেতে পারবেন পেছনে পা ঝুলিয়ে, সামনে পা ঝুলিয়ে, চাইলে মাঝে পা গুটিয়ে। আবার আপনি চাইলে এটাতে দাঁড়িয়েও যেতে পারবেন। কোনো ভ্যান একেবারে রং ছাড়া, কোনো ভ্যানে সাধারণ রং, কোনো ভ্যানে আবার করা হয় নিজের দেশ এবং দেশের সংস্কৃতিকে তুলে ধরে বাহারি পেইন্টিং। এসব পেইন্টিং এর জন্য আবার থাকে অভিজ্ঞ ও পুরনো ভ্যান পেইন্টার। কোথাও উঁচু দুটো সিট, কোথাও আবার সিট ছাড়া, কোনোটা টায়ার চিকন তো কোনোটা টায়ার মোটা, কোনোটা আবার হাইব্রিড। 70-এর দশকে শুরু হওয়া কাঠ ও লোহার ফ্রেমের তৈরি এই ভ্যানগুলো মূলত ছিল এরকম প্যাডেল চালিত। এরপর যতই দিন গেছে একে আরো ইজি এবং ইফেক্টিভ করতে এর ডিজাইনে আনা হয়েছে চেঞ্জ। মানুষ আনা নেওয়া করা ছাড়াও কখনো একে মডিফাই করে বিক্রি করা হয়ে থাকে নানান কিছু, কখনো করা হয় ফুড কার্ট। বর্তমানে প্যাডেলের চেয়ে বেশি দেখা যায় ইঞ্জিন চালিত ভ্যান। 2000-এর দশকের দিকে প্যাডেল চালিত ভ্যানের সঙ্গে যুক্ত হয় ইঞ্জিন। চায়না ইঞ্জিন এবং বাণিজ্যিকভাবে সহজলভ্য অন্যান্য ইঞ্জিনের কারণে ভ্যানের গতি এবং এর কার্যকারিতা বেড়ে যায় অনেক গুণ। আর খুব অল্প খরচেই চালানো যায় বলে অনেক দরিদ্র পরিবারের আয়ের উৎস এই ভ্যান। বেশ ইকো ফ্রেন্ডলি এই ভ্যান খুব অল্প খরচে মানুষ ও পণ্য আনা নেওয়ার জন্য এখন অনেক বেশি ইফেক্টিভ।